ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে মেহেরপুরে আম চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ সময়ে রিমালের আঘাতে ঝরে গেছে প্রচুর আম, আর আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরাও। তবে কৃষি বিভাগ বলছে ঘূর্ণিঝড়ের কারণে আম ব্যবসায় তেমন কোনো প্রভাব পড়বে না। আমাদের প্রতিনিধি উম্মে ফাতিমা রোজিনার পাঠানো তথ্য ছবিতে দেখে নেব একটি ডেস্ক রিপোর্ট। প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির ফলে গেল বছরের তুলনায় মেহেরপুরে এবার আমের ফলন হয়েছে কম। এরপরও ভালো দামের আশায় গাছের পরিচর্যা করেছিলেন আম চাষিরা, কিন্তু পরিপক্ক আম বাজারজাত করার পূর্ব মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের আঘাত যেন মরার উপর খাঁড়ার ঘা। রিমালে গাছের অর্ধেক আম ঝরে গেছে, এমনি আম এবছরে কম। যে আমগুলো ভালো সুন্দর সাইজ ছিল, মোটা সাইজ, সেগুলো ঝড়ের তসরুপাতের কারণে পড়ি নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে যে ছোট সাইজগুলো আছে, না পারছি ব্যবসায়িককে দিতে, না পারছি ঢাকা পাঠাইতে। বাগানের 40 থেকে 50% আম ঝরে গেছে। এই অবস্থায় আমের ভালো দাম না পেলে লোকসানে পড়তে হবে বলে জানান আম ব্যবসায়ীরা। যে গাছে আগে 10 মণ আম পেতাম, অনাবৃষ্টির কারণে আমরা 5 মণ পাচ্ছি, আবার এই ঝড়ের কারণে তারও অর্ধেকও পাচ্ছি না। কিন্তু কৃষি বিভাগ বলছে রিমালে ঝরে যাওয়া আম ইতোমধ্যে পরিপক্ক হয়েছে, ফলে সেগুলো বাজারজাত করা সম্ভব। এই যে রিমেলের কারণে দুই একটা বাগানে কিছু দুই একটা আম ঝরে পড়ছে, আমি দেখেছি। তবে সেটা তেমন কোনো ক্ষতিকর মাত্রার মধ্যে না। আবার এগুলো মেচুর আম, যেহেতু এগুলো বাজারজাত করা যাবে এবং চাষির হয়তো সামান্য একটু দাম কম পেতে পারে। মেহেরপুর জেলায় 2340 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 41,020 মেট্রিক টন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।